এই ছবিকে আপনি চাইলে আড্ডা বলেও চালিয়ে দিতে পারেন। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান, বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, আর তাদের সঙ্গে বাংলাদেশের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আড্ডা। এমন ছবি বোধ করি ক্রিকেটের জন্য সুন্দর। হোম ক্রিকেটে জাতীয় লিগের খেলা চলছে, তার মাঝে চললো দারুণ একটা আড্ডা। অবশ্যই ক্রিকেটেও আড্ডা, যেহেতু খুব কাছাকাছি যাওয়ার সুযোগ নেই, ক্রিকেটাররা তাদের একটু নিরাপত্তা চায় বটে, এজন্য যাচ্ছিও না। দারুণ এই আড্ডার ছবি আপনাদের ভাবলাম একটুখানি দেখাই, একটুখানি শেয়ার করি, এজন্যই এই কন্টেন্টটা করা। তামিম ইকবাল খান আপাতত নিজেকে প্রস্তুত রাখছেন। সামনে যেহেতু এনসিএলের টি20 ম্যাচ রয়েছে, সেখানে তামিম ইকবাল খান খেলবেন। 5টা ম্যাচ তার খেলার কথা রয়েছে। তারপর বিপিএল, আগের বারের বিপিএলের চ্যাম্পিয়ন কিন্তু এই তামিম ইকবালের দল বরিশাল। মিরপুর হোম অফ ক্রিকেটের ওই ছবিটা নিশ্চয়ই আপনার মনে আছে, যেখানে তামিম ইকবাল খান বরিশালকে জিতিয়ে দারুণভাবে ট্রফি উদযাপন করেছিলেন। এবারও নিশ্চয়ই একই রকম লক্ষ্য থাকবে চট্টলার এই খানের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গেল সপ্তাহ জুড়ে টানা প্র্যাকটিস করে যাচ্ছেন মিরপুরের হোম অফ ক্রিকেটে। আবার শান্ত বিদেশ থেকে এসে তিনি নিজেও এখনও প্র্যাকটিসে যোগ দেননি বটে, তবে তামিম ইকবালের সঙ্গে আড্ডা আপনারা দেখতেই পাচ্ছেন। তামিমের কাছ থেকে ব্যাটটা নিয়ে নেড়ে চেড়ে দেখছেন বটে, নিশ্চয়ই বড় রান করতেই চাইবেন। সেখানে আবার তাদের সঙ্গে যোগ দিলেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান, যিনি আবার উইন্ডিজে উড়াল দেবেন গ্লোবাল টি20 লিগের জন্য। এমন ছবি, এমন আড্ডার ছবিগুলো নিশ্চয়ই ক্রিকেটের জন্য একটু বেশি বিশেষ। তবে তামিম ইকবাল খান বিপিএলে, আগের বিপিএলে দারুণ পারফরমেন্স করেছেন, সর্বোচ্চ রান ছিল তার ব্যাটে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, দলকে ক্যাপ্টেন্সি করে জিতিয়েছিলেন। এমন ছবিগুলো নিশ্চয়ই ক্রিকেটের জন্য একটু বেশি বিশেষ। আর নুরুল হাসান সোহানের কাঁধেও বাড়তি দায়িত্ব যোগ হচ্ছে। উইন্ডিজে গ্লোবাল সুপার লিগটা খেলতে যাবেন তিনি রংপুর রাইডার্সের হয়ে। এমন ছবিগুলো অবশ্যই ক্রিকেটের জন্য বেশি বিশেষ। নান্নুদের সঙ্গে শান্ত তামিমদের আড্ডা। তামিম আর ব্যাট হাতে একটু শ্যাডো ব্যাটিংও করে রাখছেন বটে। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, যিনি আবার সম্প্রতি বড় রানে নেই, ওই অর্থে নিশ্চয়ই তিনি বড় রানে ফিরতেই চাইবেন। আর তামিম ইকবাল খানের চ্যালেঞ্জটা আপাতত বিপিএল কেন্দ্র করে। অন্যদিকে মিনহাজুল আবেদিন নান্নু যেহেতু প্রধান নির্বাচক কিংবা নির্বাচক নেই, তাই বলা যায় তার কাজটা এখন অনেকটাই সহজ। আগে অনেক বেশি দায়িত্ব ছিল কাঁধে, এখন তিনি অনেকটাই নির্ভর। তবে এমন আড্ডাগুলো অবশ্যই ক্রিকেটের জন্য সুন্দর, সেটাই আপাতত আপনাদের বলে রাখতে চাই। রিফাত ইমেল, টি স্পোর্টস, ঢাকা। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.